বার্সেলোনার জুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা এবং মেট্রোপলিতানোর সমর্থকদের প্রতিক্রিয়া। চলতি দলবদল মৌসুমে নিজেদের নতুন নম্বর 9 প্রধান স্ট্রাইকার হিসেবে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে জুলিয়ান আলভারেজকে সাইন করাতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। গত মৌসুমের শেষে রবার্ট লিভানডফস্কি ক্লাব ছাড়েন এবং এই গ্রীষ্মে ফেরান তোরেসও বিদায় নেওয়ায় কাতালানদের স্কোয়াডে বর্তমানে কোনো প্রাকৃতিক স্ট্রাইকার নেই। অন্যদিকে ২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকাকে কোনো অবস্থাতেই বিক্রি করা হবে না বলে অনড় অবস্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার কাছে তাকে বিক্রি করতে তারা একেবারেই নারাজ। মেট্রোপলিতানোয় সমর্থকদের কড়া বার্তা। ভিয়ারিয়ালের বিরুদ্ধে ম্যাচের দলে আলভারেজকে অন্তর্ভুক্ত করেছিল অ্যাটলেটিকো। গ্রীষ্মজুড়ে ভবিষ্যৎ নিয়ে নানা অনিশ্চয়তার পর নতুন মৌসুমে এটাই ছিল তার প্রথম স্কোয়াডে ফেরা, কিন্তু মাঠে ফিরেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। রিয়াদ মেট্রোপলিতানো স্টেডিয়ামে উপস্থিত অ্যাটলেটিকো সমর্থকরা ২৬ বছর বয়সী এই স্ট্রাইকারকে তীব্র ভূঁধ্বনি ও দুঁয়ো দিয়ে অভ্যর্থনা জানান। ক্লাবের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং আলভারেজের ক্লাব ছাড়ার ইচ্ছার খবর চাউ হওয়ার পর সমর্থকরা তাদের অসন্তোষ স্পষ্ট করে দিয়েছেন। পরিস্থিতির ওপর নজর রাখছে বার্সেলোনা। সমর্থকদের এমন প্রতিক্রিয়া নিঃসন্দেহে বার্সেলোনার নজর কেড়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদ যদিও আলভারেজকে তাদের ভবিষ্যৎ প্রজেক্টের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রেখে দিতে চায়, তবে সমর্থকদের সাথে খেলোয়াড়ের এই সম্পর্কে টানাপোড়েন স্বাভাবিক করা বেশ কঠিন। অবশ্য সমর্থকদের ভূঁধ্বনি মানেই যে আলভারেজ বার্সেলোনায় চলে আসছেন, বিষয়টি তা নয়। চুক্তির শর্তানুযায়ী নিয়ন্ত্রণ এখনও অ্যাটলেটিকোর হাতেই রয়েছে এবং ট্রান্সফার ফিয়ের বিশাল আর্থিক অঙ্ক এখনও বার্সেলোনার জন্য বড় বাধা। তবে এটি অ্যাটলেটিকোর অভ্যন্তরীণ সমস্যাকে আরও স্পষ্ট করে তুলেছে। অসন্তুষ্ট তারকাকে জোর করে দলে রাখা এক কথা, কিন্তু নিজের দলের সমর্থকদের তীব্র ক্ষোভের মুখে রেখে তার কাছ থেকে সেরা পারফরম্যান্স আশা করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। সাধারণত বিশ্বের শীর্ষ ক্লাবগুলোও অসন্তুষ্ট কোনো খেলোয়াড়কে আটকে রাখে না, কারণ তা পরবর্তীতে ক্লাবের জন্যই ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। কিন্তু এরপরেও অ্যাটলেটিকো তাদের অনড় অবস্থানে অবিচার রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত অ্যাটলেটিকোর হাতেই। এই নাটকীয়তায় বার্সেলোনার অবস্থান অপরিবর্তিত থাকছে। অ্যাটলেটিকো মাদ্রিদ যদি নিজে থেকে আলোচনার দ্বার উন্মুক্ত না করে, তবে কাতালানদের করার তেমন কিছুই থাকবে না। কোচ হান্সি ফ্লিক যে নতুন মৌসুমের আগে এই আর্জেন্টাইন ফরওয়ার্ডকেই দলের প্রধান স্ট্রাইকার হিসেবে দেখতে চান, তা এক প্রকার স্পষ্ট। এখন দেখার বিষয়, ট্রান্সফার উইন্ডোর শেষ সপ্তাহে এসে বার্সেলোনা আলভারেজকে দলে ভেড়ানোর কোনো শেষ সুযোগ পায় কিনা। এই টপিকে আপনিও আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এমন ছোট ছোট আপডেট পেতে ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।